নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, ডক্টর ইউনূসকে সশস্ত্র বাহিনী সর্বতোভাবে সহায়তা করবে। বুধবার সন্ধ্যা 6:45টার দিকে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান একথা বলেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজ করার জন্য। বিদেশে অবস্থানরত মোহাম্মদ ইউনূস বেলা 2টার দিকে দেশে এসেছেন। সেনাপ্রধান বলেন, আমি ওনাকে রিসিভ করতে গিয়েছি। আমরা তাকে সর্বতোভাবে সহায়তা করব। সেনাপ্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, সব রাজনৈতিক দল, শিক্ষার্থী সবার কাছ থেকে তিনি সহযোগিতা পাবেন। আমি নিশ্চিত যে অত্যন্ত সফলভাবে ওনারা এই কাজ করতে সক্ষম হবেন। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ফেসবুক পোস্টে বিচারপতির 6 প্রস্তাব সুপ্রিম কোর্ট। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া এক ফেসবুক পোস্টে সর্বোচ্চ আদালতের বিষয়ে 6টি কাজ করা দরকার বলে উল্লেখ করেছেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি শেখ হাসান আরিফ। বুধবার ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন তিনি। বিচারপতি শেখ হাসান আরিফ ফেসবুক পোস্টে লিখেছেন, বিচার প্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট দলীয় রাজনীতির জাঁতাকলে পড়ে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ। বর্তমানে কোনো দলীয় সরকার নেই, তাই নতুন বাংলাদেশের কারিগর সন্তানতুল্য ছাত্রছাত্রীদের জন্য দীর্ঘ অভিজ্ঞতার আলোকে সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ বিচারক হিসেবে কথাগুলো বলা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করছি। নিম্নে বর্ণিত কাজগুলো বাস্তবায়িত না হলে সুপ্রিম কোর্ট সবসময় বিতর্কিত থেকে যাবে বলে এবং তোমাদের স্বপ্নের দেশ গঠনে বড় বাধা হয়ে থাকবে বলে মনে করি। কাজগুলো হচ্ছে: 1. বিচারপতি নিয়োগে দল নিরপেক্ষ আইন প্রণয়ন করা। 2. হাইকোর্ট বিভাগের বেঞ্চ গঠনের প্রধান বিচারপতির একচ্ছত্র ক্ষমতায় চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা রাখা। হাইকোর্ট বিভাগের GA কমিটি এবং জাজেস কমিটি গঠনে প্রধান বিচারপতি একচ্ছত্র ক্ষমতায় লাগাম টানা। 4. হাইকোর্ট বিভাগের বিচারকদের পারস্পরিক জ্যেষ্ঠতায় ব্যত্যয় ঘটিয়ে আপিল বিভাগে নিয়োগ সাংবিধানিকভাবে বন্ধ করা। 5. একইভাবে আপিল বিভাগের বিচারকদের পারস্পরিক জ্যেষ্ঠতায় ব্যত্যয় ঘটিয়ে প্রধান বিচারপতি নিয়োগ সাংবিধানিকভাবে বন্ধ করা। 6. বিচারকদের দুর্নীতি ও পক্ষপাতমূলক আচরণ বন্ধে বিচারক এবং সংসদ সদস্যদের সমন্বয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সাংবিধানিক পদ্ধতি প্রণয়ন করা। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে তিনি এই আহ্বান জানান। এই সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালাল বা তার অন্যায় অত্যাচারের সহযোগী ছিলেন এমন কাউকে বিএনপি গ্রহণ করবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম ঘোষণা হয়েছে। তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে আসবেন। এই অন্তর্বর্তী কমিটিতে আর কোনো সদস্য যাতে ঢুকতে না পারেন। শেখ হাসিনার যারা দালালি করেছেন, এই দেশে অত্যাচার অনাচার করার জন্য যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন, তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা যাবে না। যদি করা হয় তাহলে তারা শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি করতে চেষ্টা করবেন। সমাবেশে সভাপতির বক্তব্যে বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, বিলম্ব না করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। এই সরকার 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা দেব, জনগণ তাদের দেবে।